الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن علينا خير الحديث كتاب الله وخير الحدي حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في قرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقد قال الله تعالى في قرآن الكريم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত তারিফ যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আজকের এই
বাড়ির ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই বাড়ির ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ইনশাআল্লাহ আলোচনা রাখবেন। ইতিপূর্বে আপনাদের অত্র এলাকার ইমাম সাহেব আলোচনা করেছেন, এরও পূর্বে আরো কয়েকজন আলোচনা করেছেন। আমি আপনাদের সম্মুখে অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দিতে পারবেন তো? মাইকের আওয়াজ হয়তো মা বোনের কাছেও যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যার সন্তান আছে সে তার সন্তানকে কাছে নিয়ে নেন। যার বাবা আছে আপনার সন্তানকে সামনে নিয়ে আসুন। একটু নীরব, নিস্তব্ধ, কেউ কোনো সাউন্ড হবে না, নিঃশব্দে আমরা কয়েকটা মিনিট থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আমি মা বোনদেরকে বিনীতভাবে পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখেন, কথা বন্ধ করেন। খাওয়া দাওয়া জীবন ভরাই আমরা খাবো। আমি যা আছি আমার দেখছেন আরো কোনোদিন, আমি আপনাদেরকে দেখি নাই। এইখানে যদি এই বাড়িওয়ালা যে মাহফিলটা দিয়েছে, এই মাহফিলের মধ্যে যদি আল্লাহ তাবারক তাআলা যদি আমার মুখ দিয়ে কোনো বরকতময় কথা বাহির হয়, সেটা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়ে যায়, আর আপনারা যে আমল করতেছেন সেই আমলের মধ্যে যদি সেটা গন্ডগোল থাকে, আর এই ফায়সালা যদি এই মাহফিল থেকে হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এই মাহফিল আমাদের জন্য ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজেই কথা বলার সময় নীরব নিস্তব্ধ থাকলে কথা বুঝতে পারবেন। আর যখন কথা ভালো না লাগবে আমার হাতিয়া বলবেন, হুজুর আনেন, ইনশাআল্লাহ ফেলে যাবো, কোনো সমস্যা নেই। অনেক মানুষ হলে কথা ভালো হবে, ব্যাপারটা এরকম নয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করেছিলেন, ভক্তি জীবনে কি 10 জন 15 জন 20 জন 50 জন নিয়ে বক্তব্য দিতেন? কয়জন নিয়ে? 2-1 জন নিয়ে তিনি আলোচনা করতেন। ব্রেন যদি ওয়াশ হয়ে যায় তাহলে জীবন থাকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বৈঠকের দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। কথাগুলি আল্লাহ পাক যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দান করে এবং আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহু আমিন। আজকে আমরা এমন একটা প্রেক্ষাপটে উপস্থিত হয়েছি, ইসলামের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনি যদি খাঁটি সরিষার তেল কিনতে যান, এই মুহূর্তে বাসালে যদি চলে যান, বাসাল বাজারে গেলে খাঁটি সরিষার তেল পাওয়া সম্ভব। টাকা হয়তো কয়েকটা বেশি লাগতে পারে, ঠিক কিনা? ঠিক। খাঁটি মধু এই মুহূর্তেও পাওয়া সম্ভব। হয়তো বা খাঁটি মধু কিনতে অনেক টাকা লাগতে পারে, বেশি টাকা লাগতে পারে, কিন্তু পাওয়া সম্ভব। কিন্তু ইসলাম এমন একটা ব্যাপার হয়ে গেছে, ধর্ম সঠিক হওয়া বিরাট কঠিন হয়ে গেছে। তাই আমি আপনাদের সম্মুখে যে কথা বলবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ধর্ম দেওয়ার, কারণ ধর্ম নিয়ে ঠকিয়ে আমার পরকাল আমি হারাবো না। কথা কি বুঝতে পারছেন? ধর্মর কথা, বেশি কথা, কম কথা, উল্টা পাল্টা কথা বলে আপনাদের মনোরঞ্জন করে আমি এখান থেকে চলে যাব, ধর্মের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করে আমার পরকাল আমি হারাতে রাজি নই। তাই সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, আশা করি এই কথাই আপনাদের ইহকাল এবং পরকালে কল্যাণ হবে। তার আগে আমাদের কিছু পরিচয় হওয়া দরকার। পরিচয়ের মধ্যে হলো আমি আর আপনি পরিচয় কি? আমরা পরিচয় কি? আমাদের মূল পরিচয় কি? আমরা এখানে যারা পড়ছি আমাদের মূল পরিচয় কি? মা ও বোনেরা শুনুন, আমাদের মূল পরিচয় কি? মুসলিম। আমরা হলাম মুসলিম। আমাদের মনোনীত ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের মনোনীত ধর্ম হলো ইসলাম। এই বিশ্বের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। 4,500 ধর্ম আছে, 4,500 মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা ইহুদির সাথে মিশে যাবে। ইহুদিরা 70টি কাতারে বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমার উম্মতেরা 73টি কাতারে বিভক্ত হয়ে যাবে। আজকে আমরা তার চেয়েও অধিক কাতারে বিভক্ত হয়ে গেছি। কাজেই
আমরা যে বিভিন্ন কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঠিক হয়, তাহলে আমরা যদি মনে করি আমরা সবাই এক, তাহলে রসুলের কথা মিথ্যে হয়ে যাবে। আর রসুলের কথা যদি সঠিক হয়, তাহলে আমরা দলে দলে বিভক্ত আছি। কথা কি বুঝতে পারছেন? রসুল বলছে আমার উম্মতেরা ইহুদিদের সাথে, ইহুদিরা 70টি কাতারে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মতেরা তার চাইতেও, ইহুদিরা 72টি কাতারে বিভক্ত হয়েছিল, আমার উম্মতেরা আরো একটা বেশি কাতারে, অর্থাৎ 73টি কাতারে তারা বিভক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন যে আমার উম্মত 73টি কাতার হবে, আমরা 73টি মত আছি। এই বাংলাদেশে যদি আমরা চেষ্টা করি, আমরা বাংলাদেশে যদি তথ্য উদ্ঘাটন করতে চাই, তাহলে বাংলাদেশে ইসলামের প্রায় 108টি দল আছে। কোনদিন গুনছেন? কোনদিনও গুনেন নাই। ইসলামে ধাউ ধাউ করে ইসলামের আগুন জ্বলছে, সঠিক ইসলাম পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। এখন আমরা আসুন, আমরা আমাদের পরিচয় কি? মুসলিম। আমি কুরআনুল কারীম থেকে 2-3টি আয়াত 2-3 জায়গা থেকে তেলাওয়াত করেছি। তার মধ্যে একটি আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই হলো 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 3 নম্বর আয়াত হলো যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই 3টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর সহজ বাংলা অনুবাদ আপনাদের সম্মুখে বলে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব। এই কুরআনুল কারীম, এটার নাম কি? কোরআন। সকলে জানেন? কাদের বাড়িতে আছে এটা? কাদের বাড়িতে আছে? হাত তুলে দেখি, আপনাদের কাদের বাড়িতে আছে এটা? মা ও বোনেরা, কুরআনুল কারীম কাদের বাড়িতে আছে? আপনাদের হাত উঠাই যাবেন, আপনারা শুধু হাত নামান। আলহামদুলিল্লাহ। তাহলে এই কুরআনুল কারীম আমাদের বাড়িতে আছে। আমরা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, এই কুরআনুল কারীমকে আমরা ইসলামের একটি গ্রন্থ মনে করে। এটা কি? কুরআনুল কারীম। কুরআনুল কারীম কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর বই, তাই তো? এখন আমরা এই কুরআনুল কারীমটা, আমরা আপনাদেরকে যদি প্রশ্ন করি এই কুরআনুল কারীমটা আমরা কেন করে রাখি, বলবেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে লাভ কি? সওয়াব হবে। কে বলছে? যে এটা হুজুররা বলছে। আপনার বলি তো সর্বোচ্চ হুজুর, হুজুর পাইছে কোন? যে বলা আছে আমাদের নবী ধর্মের মধ্যে আছে, কোরআন পড়লেই সব হয়। এছাড়া কি আর কোনো আনসার আপনাদের আছে? হ্যাঁ, বাস্তব জীবন বলা শুনছেন, সালাত পড়লেই জান্নাতে চলে যাওয়া যায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য আমি দুজক তৈরি করে রেখেছি, আগুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আমি নামাজীদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, যে জাহান্নাম পৃষ্ঠদেশ থেকে পুরো ছাই হয়ে যাবে। এটা নামাজীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। এই কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, এই কুরআনুল কারীম তুমি যে আসছো, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, ভ্রান্তি আছে কিনা, কুরআনুল কারীম আপনাকে জবাব দেবে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আবার যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করেন, কুরআনুল কারীম বুঝলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি কেন এসেছো? কুরআন উত্তর দিবে আমি এসেছি এই জন্য মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বাহির করার জন্য এই কোরআনকে নাযিল করেছি। সূরা ইব্রাহিমের মধ্যে আছে। তারপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি আসলো, তুমি তো ভালো কথা, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য তুমি নাযিল হয়েছো, তুমি কবে নাযিল হয়েছো? কোরআন আপনাকে উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারা। কোরআন আপনাকে উত্তর দিবে এই কুরআনুল কারীম আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছি। আরো যদি কোরআনকে প্রশ্ন করেন, রমজান মাসে অবতীর্ণ হয়েছে ভালো কথা, কিন্তু কোন দিন এসেছো, রমজানের কোন তারিখ তুমি এসেছো? কোরআন আপনাকে উত্তর দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয়ই আমি কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছি। আরো যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কদরের রাত্রিতে নাজিল হলে এর আগে তুমি কোথায় ছিলে? কোরআন আপনাকে উত্তর দিবে ফি লাউহিল মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম। এরকম ভাবে যদি কোরআনকে একটার পর একটা প্রশ্ন করতে যান, একটার পর একটা কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআনুল কারীম আপনাকে আপনার বুঝের কারণে কুরআনুল কারীম সাথে সাথে এই কুরআনুল কারীম আপনার আমার জবাব দিয়ে দিবে। আর যদি কোরআনকে প্রশ্ন করতে না পারি, যে ছাত্র ক্লাসে শিক্ষককে প্রশ্ন করতে পারে না সেটা ছাত্র হতে পারে না। ছাত্র শিক্ষককে প্রশ্ন করতে হবে, তাহলে
শিক্ষকের কাছ থেকে উত্তর ছাত্র পেতে পারবে। এই কোরআনকে যখন পড়বেন, কোরআনকে যখন রাখবেন, কোরআনকে ঘরে রাখবেন, কোরআন শুধু চুমু খাওয়ার জন্য নয়, কোরআনকে সুন্দরভাবে সুকেশের মধ্যে সাজিয়ে রাখার জন্য নয়, কোরআনের এক একটি আয়াত তেলাওয়াত করতে হবে, আর এক একটি আয়াতকে জিজ্ঞাসা করতে হবে, এই আয়াত কেন, এইটা কেন, আমি কেমনে বসবো, আমি কেমনে চলবো, আমি কেমনে খেত করবো, আমি কেমন আচরণ করবো বাবার সাথে, কেমন আচরণ করবো মায়ের সাথে, কেমন আচরণ করবো স্ত্রীর সাথে, আমার পাড়াপড়শির সাথে কেমন আচরণ করব, হিন্দুর সাথে কেমন আচরণ করব, খ্রিস্টানের সাথে কেমন আচরণ করব, প্রত্যেকটা জবাব কুরআনুল কারীম আমার আপনার সামনে স্পষ্ট আয়নার মতো পরিষ্কার করে উত্তর দিয়ে দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোরআনকে গবেষণা করি না, কোরআনের ধারে কাছে যাই না, আমরা মনে করি কোরআন পড়লেই শেষ। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, আজকে কিছু নতুনত্ব কথা বলবো। ওয়াজের মধ্যে বলেন তো, চুরি করা কি পাপ না সব? চুরি করা কি পাপ? মিথ্যা কথা বলা কি পাপ? হুজুররা কি ওয়াজ করবো, নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। যে নামাজ পড়ে না সে কি পাপের কাজ করলো না সবের কাজ? আমার ভাষা কি বুঝেন? যে নামাজ পড়ে না সেটা কি পাপ হয় নাকি? রোজার মাস আসতেছে সামনে, যে রোজা না রাখে সে কি পাপ করবে না সব করবে? পাপ করবে। তাহলে ওয়াজ তো আপনারা জানেনি, তাহলে আমি কি করবো বলে? ওয়াজ আপনারা জানেন না কোন ওয়াজ বলেন তো দেখি? অন্যের গালি দিলে ভালো না খারাপ এটা জানেন? আপনারা জানেন যে অন্যের গালি দিলে এটা খারাপ কাজ, এটা কি জানেন? আইল, এই যে আইল, যেমন আইল ধরবেন, বাবারা কেউ কথা কয় না, বাবারা আমি খুব অত্যন্ত লজিক্যাল কয়েকটা কথা বলবো, শুধু আপনারা ধরে রাখলে আলহামদুলিল্লাহ সাকসেস। এই যে আপনাদের ক্ষেত পানি নিচে থাকে, 10-15 হাত পানি নিচে থাকে, এখন সরিষা বলছেন, এখন ইরি ধান হবে, আইল ধরবেন, আইল ধরবেন না? এখন অন্যের জায়গায় যদি 2 ইঞ্চি আইল চলে যায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনারা শিওর? জুড়ে জুড়ে বলেন, ভালো না খারাপ? তারপরেও কি আইল আরেকজনের জায়গা জানা জানা? তাহলে যে জানে খারাপ, তাহলে তার ওয়াজ করে কি বলেন তো দেখি? আমি ওয়াজ করে যদি কই যে আইল আরেকজনের ক্ষেত্রে ধরলে ভালো না, এটা খারাপ, ওয়াজ করেই করুন, তাই না? তাহলে এই ওয়াজ করে কি লাভ? আপনি তো জানেন এটা খারাপ, তাহলে আমি কি ওয়াজ করে মানবো? আপনি যে ওয়াজ জানেন, আপনি শুধু সেটা মানেন, অন্য কিছুই দরকার নাই। আপনি যে ওয়াজটা জানেন সেটা খালি মানেন, নাকি বাবাজি কথা বল? রাগ করতেছেন? আপনি যে ওয়াজ জানেন না সেটা জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। ওয়াজ শুনতে যারা এখানে আসছেন, অনেক লোক আসতে হবে, ব্যাপারটা এরকম নয়। মা ও বোনেরা শুনুন, ওয়াজ জানার জন্য আমাকে আপনাকে আসতে হবে। আমি যে আমল করতেছি এই আমলটা সঠিক না বেসঠিক এটা বোঝার জন্য ওয়াজ শুনতে হবে। আর কেউ যদি এইখানে এসে থাকেন যে আজকে এইখানে যে সমস্ত উলামায়ে কেরাম তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলবেন, আমি যে সালাত আদায় করি, আমি যে সিয়াম পালন করি, আমি যে কৃষি কাজ করি, আমি যে ব্যবসা করি, আমি যেভাবে চলন বলন করি, আমার চলন বলনের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা জানার জন্য আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি। বিশ্বাস করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনের ময়দানে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রেখেছে, একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এইভাবে একবারে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ পর্যন্ত একজন ফেরেশতা বেষ্টন করে আমাদেরকে রেখেছে। আর যদি এখানে এসে থাকেন খিচুড়ি খাওয়ার জন্য, যদি এসে থাকেন বক্তা কেমন দেখার জন্য, যদি দেখে থাকেন যে মাহফিলের প্যান্ডেল কেমন এটা দেখে আসি, যদি বলেন যে ওই বাড়িতে গেলাম দেখি কেমন আয়োজন করলো এটা দেখার জন্য, দেখি কেমন বক্তা আছে, বক্তার সুর কেমন সুর শোনার জন্য, বক্তার কণ্ঠ কেমন কণ্ঠ শোনার জন্য, বক্তা কিরকম চেহারা আছে এটা দেখার জন্য, যদি এইগুলার জন্য এসে থাকেন, তাহলে বিশ্বাস করেন আপনার কাছে কোনো রহমতের ফেরেশতা নাই। এখন আমরা যারা এখানে আছি, আমরা আমাদেরকে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখুক, এটা চাই না? চাই না? চাই। সকলেই চান? সকলেই চান? কেন বলি? হয়তো বা বলবেন যে হুজুর এত প্রশ্ন করে কে? প্রশ্ন করলে শিখা হবে, প্রশ্ন করলে শিখা হবে। যতক্ষণ ইনশাআল্লাহ কথা হবে আমার আই টু আই, ফেস টু ফেস, অর্থাৎ আমার চোখের দিকে আপনারা চোখ রাখবেন, ইনশাআল্লাহ এই কথার মধ্যে ইনশাআল্লাহ বরকত ইনশাআল্লাহ হবে। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে, এই যে সামনে আমার সামনে যে লোকগুলি বসে আছে, যে সমস্ত মা বোনেরা বসে আছে, আল্লাহ তুমি প্রত্যেককে আমাদের এই রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে তোমার দরবার পর্যন্ত আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম, এটার নাম কি? কুরআনুল কারীম। পৃথিবীতে যতগুলি নবী এবং রাসূল আগমন করেছে
প্রত্যেক নবীর শ্রেষ্ঠ নবী কে জানেন? প্রত্যেক নবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিচয় বলছিলাম, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে একজন রাজা হলো আরেকজন রাজার সাথে যখন কথা বলতো, মদিনার দাওয়াতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা তরিকা ছিল। যখন মদিনায় দিন কায়েম হয়ে গেল, তারপরে আগেরটা বলছি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমরা মক্কার যত ইহুদি খ্রিস্টান আছো, তোমরা যদি একটা মাত্র বাক্য বলো তাহলে তোমরা আমার ভাই হয়ে যাবে, অর্থাৎ মুসলিম হয়ে যাবে। আর যদি মুসলিম না হও তাহলে এই রাষ্ট্রে থাকবে, কিন্তু জিজিয়া কর দিয়ে থাকতে হবে। আর যদি মুসলিম না হও, এই দুইটার একটাও যদি তুমি গ্রহণ না করো, তাহলে তোমার সাথে আমার তরবারির যুদ্ধ হবে। তরবারির যুদ্ধ হবে, অর্থাৎ এই স্টেট মুসলিমের হবে, অমুসলিমের হবে না। সম্মানিত উপস্থিতি, এই কুরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তার উম্মতেরা হলো শ্রেষ্ঠ উম্মত। আচ্ছা, কোনো কিছু চাইতে গেলে কারোর কাছে তো কিছু বলতে হয় না? এখন আপনারা, আমি কবে অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও, বলছিলাম। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে অন্য নবীদের সাক্ষী হিসাবে উপস্থাপন করা হবে। এই উম্মতেরা যদি সাক্ষী দেয় যে ইব্রাহিম নবী, তাহলে নবী। এই উম্মত যদি সাক্ষী দেয় ইউসুফ নবী, তাহলে নবী। এই উম্মতেরা যদি সাক্ষ্য দেয় ঈসা নবী, তাহলে ঈসা নবী। এই উম্মতেরা যদি সাক্ষ্য দেয় মুসা নবী, তাহলে মুসা নবী। এই উম্মতেরা যদি সাক্ষ্য দেয় হারুন নবী, তাহলে নবী। অন্যথায় তারা নবী না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে সাক্ষী দিলে এটা মুসা নবী, তুমি পেয়েছো কোথায়? সে বলবে, আমি পেয়েছি তোমার তরফ থেকে যে কিতাব আমার নবীর উপর দেওয়া হয়েছিল, আমাদের উপর দেওয়া হয়েছিল, এই কিতাবের মধ্যে পেয়েছি মুসা একজন নবী। অতএব সবচাইতে বড় সম্মানিত আশ্চর্যের বিষয় হলো কি? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? নাম কি? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই উম্মতের, তার নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন, অন্যথায় নয়। এই কোরআনের আমাদের পরিচয় হওয়ার দরকার কি? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন